প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1 এর দ্বিতীয় পর্বের ক্লাস তোমাদের সবাইকে স্বাগত। প্রথম পর্বের ক্লাসে আমরা তোমাদের মূল বইয়ের 4 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ তোমাদের মূল বইয়ের অর্থাৎ পাঠ্য বইয়ের 1 নম্বর অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। তোমাদের 1 নম্বর অঙ্কে রয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয়। আসলে বর্গ নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে আসলে বর্গটা কি। বর্গ হচ্ছে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে রেজাল্ট পায় সেটা হচ্ছে ওই সংখ্যার বর্গ। আমরা ইংরেজিতে স্কোয়ার বলি, বাংলায় বর্গ বলি, আর অঙ্কের ভাষায় দুইকে আমরা বর্গ হিসেবে বোঝানো হয়। অর্থাৎ কোনো কিছুর উপরে যদি 2 দেওয়া হয় অথবা কোনো পদ বা কোনো সংখ্যাকে যদি 2 বার গুণ করা হয় তাহলে ওই সংখ্যা বা ওই পদের কি পাওয়া যায়? বর্গ পাওয়া যায়। আর এই বর্গ নিয়ে আমার একটা ভিডিও ইতিপূর্বে বর্গের যে সূত্রগুলো আছে আমি একটা ভিডিও করেছি। তোমরা যারা আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখতে পারো নাই এখনো, আমি বলবো তোমরা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে। ওখানে লেখা আছে মুখস্থের দিন খতম, অর্থাৎ সূত্রগুলো কিভাবে মুখস্থ না করে আমরা প্রতিটি পরীক্ষায় সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সেই টেকনিক বা কৌশলটা দেখানো হয়েছে। এই জন্য আমি আর এই সূত্র নিয়ে বেশি এখানে আলোচনা করব না, আমরা মূল অঙ্কে চলে যাব এখন। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমরা যদি মনে করো যে আমি হাউস টিউটর ছাড়াই আমি গণিতে A+ অথবা আরো ভালো রেজাল্ট করব, তাহলে অবশ্যই তোমরা আমার নিয়মিত ভিডিওগুলো দেখবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমরা যদি আমার নিয়মিত ভিডিওগুলো দেখো ইনশাআল্লাহ তোমাদের কোনো হাউস টিউটরের প্রয়োজন হবে না। ওই কথা নয় কাজে পরিচয়, আর একটা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। চলো আমরা এখন আমাদের আজকের মূল পর্বে ফিরে যাই। প্রথমে দেখো তোমাদের একের প্রথম নাম্বার অঙ্কে কি দেওয়া আছে, অর্থাৎ 5a + 7b। আমি এখানে 3টা সূত্র লিখেছি। a + b হোল স্কয়ার অর্থাৎ a² + 2ab + b স্কয়ার, একটা a - b হোল স্কয়ার a² - 2ab + b স্কয়ার, আর একটা হচ্ছে a + b + c a² + b² + c স্কয়ার প্লাস 2ab + 2bc + 2c। আজকে একে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে আমার এই 3টি সূত্রের মধ্যেই সীমাবদ্ধ। আশা করি তোমরা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখছো অবশ্যই সূত্রগুলো তোমরা পারো। এই জন্য আমি এই সূত্র দিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। আমি এখন অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি অঙ্কগুলো তোমাদের করে দেবো ইনশাআল্লাহ। প্রথমে কি দেওয়া আছে দেখো, একের কোয়াতে কি দেওয়া আছে? দেওয়া আছে 5a + 7b। এর কি আমরা লিখতে পারি? বর্গ। এর বর্গ। তাহলে আমরা বলেছিলাম যে কোনো কিছুর উপর 2 দিলে সেটা কি হয়ে যায়? বর্গ হয়ে যায়। তাহলে 5a + 7b এর উপর আমরা কি দিলাম? 2। তাহলে আমার এটা কি? বর্গ হয়ে গেল। এখন বাকি শুধু রেজাল্টটা নামানোর জন্য আমাদের কাজ করতে হবে। তাহলে এটা হলো a এর সাথে তুলনা করবো, এটা b এর সাথে তুলনা করবো। তাহলে কি হয়? এটা কিসের সূত্র পড়েছে? প্রথম সূত্রটা পড়েছে a + b হোল স্কয়ার। তাহলে কি হয়? a² + 2ab আর 2a বিটা আমার 7b + b স্কয়ার। ছোট্ট কথা তোমরা একটু খেয়াল করো, আমরা এখানে বলছি a লেখছি 5a, বলছি b লেখছি 7b। এই জন্য বলা হয় সূত্রের বাইরে মিথ্যা কথা।
আসলে আমরা সূত্র শিখেছি এ প্লাস বি দ্বারা, এই জন্য আমরা মুখে বলবো এ, কিন্তু এখানে যেটা থাকবে সেটাকে আমরা ডিফাইন করবো যে এটি হলো এ। অর্থাৎ এখানে 5a-টাকে আমরা এর সাথে তুলনা করছি, 7b-টাকে বির সঙ্গে তুলনা করে এই সূত্রের সাথে আমরা এখানে অ্যাডজাস্ট করেছি, অর্থাৎ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হয় দেখো, 5 তাহলে কয়বার গুণ করতে, 2বার, 5 5 গুণ করলে কত হয় 25, এ 2বার গুণ করলে স্কোয়ার, এখানে 5 গুণ 10, 7 10 70, আর এ বি এখানে কি হবে 7 2বার গুণ করলে 7 7 49 বি স্কোয়ার। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। প্রতিটি অঙ্কই হয় এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অথবা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে দেখো খ নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 6x প্লাস 3, আমরা লিখতে পারি এর বর্গ। তাহলে বর্গ আমরা আলোচনা করেছিলাম, এর উপর আমাদের কি দিতে হবে 2, বর্গ হয়ে গেল। এখন রেজাল্ট আমরা এটা 6x কে আমরা এর সাথে 3 কে আমরা b এর সাথে তুলনা করি, তাহলে কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আমরা 6 2বার গুণ করলে 36, x 2বার গুণ করলে x স্কয়ার প্লাস 6 2 12, 3 12 36, সাথে আছে x, 3 3 9, আমরা রেজাল্ট পেয়েছি। এরপরে দেখো গ নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে, 7p minus 2q, 7p minus 2q এর বর্গ, এর বর্গ কি হবে বলো, 7p minus 2q এর উপর হোল স্কয়ার আমরা দিলাম। এটা কিসের সূত্র পড়ছি দেখো, 2 নাম্বার সূত্রে a minus b হোল স্কয়ার, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a হলো 7p স্কয়ার মাইনাস 2a মানে 7p, b হলো 2q প্লাস b স্কয়ার। দেখো তাহলে 7 2বার গুণ করলে 49, p 2বার p স্কয়ার, 7 দুগুণ 14, 14 দুগুণ কত 28, pq প্লাস 2 কয়বার 4, 2 দুগুণ 4q স্কয়ার। আশা করি তোমরা তিনটা অঙ্কই সুন্দরভাবে বুঝতে পেরেছো। একইভাবে আমরা পরবর্তী অঙ্কটা করি। দেখো পরবর্তী অঙ্কটাতে কি দেওয়া আছে, পরবর্তী অঙ্কটাতে কি দেওয়া আছে, গ আমাদের ক খ গ। এবার ঘ নাম্বার আমরা চলে আসি। ঘ নাম্বার অঙ্কে কি দেওয়া আছে, x মাইনাস বি ওয়াই, এক্স মাইনাস বি ওয়াই এর কি বর্গ। তাহলে কি হবে এখানে আমরা x মাইনাস বি ওয়াই এর উপর কি দিলাম হোল স্কয়ার। তাহলে কি এটাও দ্বিতীয় সূত্রটা পড়েছে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। a হলো আমার x, তাহলে a স্কয়ার মাইনাস 2ax মানে a, b টা হলো by প্লাস b স্কয়ার হলো by হোল স্কয়ার। এখন a 2বার গুণ করলে a স্কয়ার, x হবে 2বার গুণ করলে x স্কয়ার, 2abxy প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার, এটা আমাদের অ্যান্সার হবে। দেখো এখানে আমরা একটা কায়দা করেছি এ আর বি, এটা আগে আসে বির আগে এ, এই জন্য সাজিয়ে লিখেছি, এক্স ওয়াই এর আগে এক্স আসে এই জন্য এক্স ওয়াই লিখেছি। তোমরা যদি উল্টো পাল্টা লেখো তাও শুনুন, তোমরা যদি লেখো 2ax by তাও অঙ্কটা হয়ে যাবে। তাহলে এরপরে নাম্বার অঙ্কটাতে দেখো কি দেওয়া আছে, এক্স কিউ প্লাস এক্স ওয়াই, এক্স কিউ প্লাস এক্স ওয়াই এর বর্গ কি হবে বলো, এক্স কিউ প্লাস এক্স ওয়াই, এটা কিসের সূত্র পড়ছে প্লাসের, অর্থাৎ প্রথম সূত্রটা পড়েছি। তার মানে এখানে আমরা এটা আমার এক্স কিউ তার উপরে হোল স্কয়ার প্লাস 2a হলো এক্স কিউ, বি হলো এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই হলো বি তার উপর হোল স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে বলো, x এর উপর কত 6, আর কি হবে 2, x আছে এখানে 3টা আর একটা 4টা, x টু দি পাওয়ার 4y প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা দেখো এখানে একটা বোঝার সুন্দর একটা ব্যাপার আছে, তোমরা সবসময় এখানে এসে ভুল করো, এখানে 3 আর 2 5 অনেকেই লেখে,
কিন্তু পাওয়ার, এটা এক্স এর উপর পাওয়ার আছে, এটা পাওয়ার, তো পাওয়ার সবসময় মনে রাখবে গুণন হবে, এই জন্য কি হলো 6 হলো। আর এখানে দেখো এখানে 3 আছে আর এক্স এর উপর কিছু নেই মানে 1 আছে, এখানে কি গুণন হয়, এখানে কি যোগ হয়েছে 3 আর 1 4, এক্স এর উপর 4 অর্থাৎ 3টে আর 1টা 4টে, এভাবে মনে রাখতে পারো। আর এখানে তো গুণনই হয়েছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটা কি আছে দেখো, তারপরে 4 নাম্বার অঙ্কটাতে আমরা কি আছে 11 মাইনাস 12 বি এর বর্গ দিয়ে কি হবে 11a মাইনাস 12b তার উপর হোল স্কয়ার। তাহলে এখানে মাইনাসের সূত্র দ্বিতীয় সূত্রটা পড়েছে, তাহলে a স্কয়ার মাইনাস 2a b হলো 12b প্লাস b স্কয়ার, 12b হোল স্কয়ার। তাহলে এখানে কত হচ্ছে 11 গুণ করলে দুইবার 121 স্কয়ার, এখন এখানে 11 22, আচ্ছা এটাকে আমরা এখানে 144 বি স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে 11 দুগুণ কত 22, 22 এর সাথে 12 গুণ, 22 গুণ 12, 12 দুগুণ 24, 12 দুগুণ 24 26, 264। তাই এখানে হলো 264 এ আর বি। আশা করি তোমরা বুঝতে পেরেছো সুন্দরভাবে। আমরা এর পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। পরের অঙ্কটাতে দেখো কি দেওয়া আছে, আমরা 6 নাম্বার অঙ্কটাতে চলে গেলাম। 6 নম্বরে কি দেওয়া আছে 6x স্কয়ার y মাইনাস 5xy স্কয়ার এর বর্গ। তাহলে আমরা এই বর্গ চিহ্ন দিয়ে দিই 6x স্কয়ার y মাইনাস 5xy স্কয়ার তার উপরে হোল স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়েছে, বিয়োগের সূত্রটা পড়েছে। তাহলে 2 নম্বর সূত্র a আমার এটা হলো x স্কয়ার y হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2, তাহলে এটা আমার 6x স্কয়ার y, তাহলে a স্কয়ার মাইনাস 2a, 2a এটা হলো 6 স্কয়ার y, b কি হলো 5xy স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 5xy স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি 6 6 36, আর x এর উপর 2 2 গুণ কত 4 হবে, পাওয়ার পরে গুণন একটু আগে বলেছিলাম 6 দুগুণ 12, 5 12 কত 60, x স্কয়ার আছে 3টা, y আছে 3টা, এরপরে 5 কত 25 x স্কয়ার y টু দি পাওয়ার 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে অঙ্কটা কি দেওয়া আছে দেখো তোমরা, এরপরের অঙ্কটা আছে বর্গিত, দেখো আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ এর বর্গ। আমরা কি লিখতে পারি মাইনাস এক্স মাইনাস ওয়াই এর উপর হোল স্কয়ার। দেখো এটা এরকম কোন সূত্র আমরা শিখে নিই, এই জন্য আমরা মাইনাসটা আমরা কমন নিয়ে নেই, মাইনাসটা কমন নিলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। তাহলে এখানে এই দুইটা মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি হবে, এখানে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। আমরা এ হলো এক্স ও বি হলো ওয়াই। এরপরে আমরা ঝ নম্বর অঙ্কটা করছি একই নিয়মের প্রায়। এখানে দেওয়া আছে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এবিসি। তাহলে এটা আমরা একবারে মাইনাসটা কমন নিয়ে নিলাম। আচ্ছা একটু এক লাইন বেশি করি, প্রথমে গিয়ে আমরা বর্গ চিহ্নটা দিয়ে নেই মাইনাস এ বি সি। তাহলে এটা আমরা যদি মাইনাসটা কমন নেই আগের মতো, তাহলে কি হবে দেখো এক্স ওয়াই জেড প্লাস এ বি সি তার উপরে যে হোল স্কয়ার, এই দুই মাইনাসে কি হয়ে যাবে এখন প্লাস হয়ে যাবে,
তাহলে কি হবে এক্স ওয়াই জেড প্লাস এ বি সি। তাহলে আমাদের সূত্র পড়ে গেছে প্রথম সূত্রটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা এখানে প্রয়োগ করতে পারি এ হলো আমার এক্স ওয়াই জেড, তার মানে এক্স স্কয়ার হলো প্লাস 2 এ বি, এ হলো এটা, বি হলো এ বি সি প্লাস বি স্কয়ার। বি স্কয়ারটা কি হবে এ বি সি হোল স্কয়ার। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, তারপর 2 এ বি এক্স ওয়াই জেড, এ বি সি 2 এ বি সি এক্স ওয়াই জেড। তারপর এটা কত হবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। দেখো এখানে যদি আমরা 2xyz তারপর এবিসি লিখতাম তাও হতো, আমরা একটু সাজিয়ে লিখেছি তাই দুটোই হবে। তোমরা সাজিয়ে লিখবে, তাহলে অঙ্কটা দেখতে সুন্দর দেখা যাবে। এরপরে দেখো অঙ্কটাতে কি দেওয়া আছে, পরের অঙ্কটাতে কি দেওয়া আছে, দেওয়া আছে স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার হোয়াট ইজ দ্য 4 এর আমরা লিখে দিই বর্গ। তাহলে এখানে কি হবে স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার হোয়াট ইজ দ্য 4 তারপর হোল স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়েছে এ মাইনাস বি হোল স্কয়ার। তার মানে এটা হলো আমার এটা স্কয়ার এক্স কিউব এ, তার মানে এটা স্কয়ার হলো মাইনাস 2 এ আমার প্রথম রাই অর্থাৎ এ স্কয়ার এক্স কিউব, বিটা হলো বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তার উপরে হোল স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এখানে কত পাচ্ছি আমরা দেখো, এরপর 2 এই 2 গুণ করলে হবে এ টু দি পাওয়ার কত 4 আর এক্স এর উপর 3 আছে 3 দুগুণা কত 6 আর এখানে 2 স্কয়ার বি স্কয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এখানে অনুরূপভাবে কি হচ্ছে 2 এর উপর 2 দুগুণা 4 ওয়াই এর উপর হচ্ছে 4 দুগুণা 8 আমরা পেয়েছি না। এরপরে আমরা পরে অঙ্কটা কি দেওয়া আছে 108। দেখো একটু এখানে দেওয়া আছে 108, তাহলে 108 এর আমরা কি বর্গ কত পাই, তার মানে 108 টু দি হোল স্কয়ার। এটাকে আমরা ভেঙে দেব, একটা এ একটা বি, তাহলে কি 100 যোগ 8, তাহলে কি হবে 108। দেখো 108 কে আমরা টেকনিক্যালি একটা সুন্দরভাবে আমরা দুটা, একটাতে এ একটা বি, এটা আমার 100 আর বিটা হলো 8, তুমি যে 8 আগে পরে 100 তাও সমস্যা নেই, আমার রেজাল্ট একই। তাহলে কি হবে স্কয়ার প্লাস 2 এ 100 ইন্টু 8 প্লাস এ স্কয়ার কত হবে, মানে 4টে শূন্য হবে এখানে, কত 8 দুগুণে 16 2 শূন্য প্লাস 64। দেখো এটা যোগ করলে যা হবে সেটা আমার অ্যান্সার হবে। যোগ করলে কত হচ্ছে আমাদের দেখো 4 4 4 হবে 6 6 6, এরপরে কি আছে 6 আবার 6 না, তাহলে এটা 6 হচ্ছে 1 একই হচ্ছে আর 1 তো আছে, এটা আমার অ্যান্সার। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো, কি মজার অঙ্ক না। শুধু সূত্রগুলো তোমরা যদি একটু মনে রাখতে পারো তাহলে অঙ্কগুলো তোমরা অতি সহজেই করতে পারো। আর এই অঙ্কগুলো যত তোমরা বেশি বেশি করতে পারবে, পরবর্তী যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো তোমাদের জন্য খুব সোজা হবে। তাহলে এগুলো তোমরা সূত্র প্রয়োগ অর্থাৎ সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে প্রয়োগ করতে হয়, এই ব্যবহারটা শেখার জন্য এই অঙ্কগুলো। যদিও এগুলো পরীক্ষার মূল আমাদের যখন পরীক্ষা হবে বোর্ড পরীক্ষা হলে এই অঙ্কগুলো খুব কম আসে না, আসে না বলেই চলে। তারপরে তোমাদের শিখার দরকার, ক নাম্বার এই অঙ্কগুলো দিয়ে দিতে পারে। 6 নাম্বার অঙ্ক কি দেওয়া আছে 606 এর বর্গ। 606 তাহলে আমরা 606 এর
উপর হোল স্কয়ার দিলাম, দুটি সংখ্যাতে 600 প্লাস আমরা 6 লিখে দিতে পারি, a প্লাস বি হোল স্কয়ার হলো। এখন তুমি সূত্র প্রয়োগ করো, এটা আমার 600 আর বিটা হলো 6, a স্কয়ার প্লাস 2a বি হলো 6 প্লাস বি স্কয়ার হলো 6 স্কয়ার, তাহলে 6 6 36 4 0 প্লাস 6 দুগুণে 12 বা কি হবে এখানে 6 6 36 36 দুগুণে 72 72 প্লাস 36, এখন যোগ করো 6, তাহলে কি হচ্ছে আমাদের 6 হচ্ছে 3, এখানে 3 হচ্ছে, তারপরে এখানে 2 হলো, তারপর 7 7ই হলো, তারপরে 3 6। কি মজার অঙ্কগুলো না। এরপরে আমাদের ড নম্বর অঙ্কটি কি আছে দেখো, ড 597 এর বর্গ, তাহলে 597 হোল স্কয়ার, এটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি, এটা আমি 600 লিখে দিতে পারি, 600 যেন 600 3 কম 600 বিয়োগ 3, তার মানে কি 597 এর হোল স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র পড়ছে, এটা মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা এখানে দিয়ে দিচ্ছি, তাহলে a স্কয়ার মাইনাস 2a বি হলো 3 প্লাস বি স্কয়ার, দেখো তাহলে এখানে 6 6 36 4 0, তারপরে আসে কত 318 18 36 3600 প্লাস 9, তাহলে আমার কি হচ্ছে 3600 বিয়োগ, এটা আমার যোগ হচ্ছে, তাহলে আমরা 3600 বিয়োগ দিয়ে দিই, আর এটাকে যোগ করে নিই, হ্যাঁ 6 309 বিয়োগ কত 3600, তাহলে দেখো এখানে 0 9 0 0 6 4 10 4 10 6 হাতে 1 5 3 পেয়েছি আমরা আমাদের রেজাল্ট। এরপরের অঙ্কটা দেখো কি দেওয়া আছে, এরপরে আরো বেশ কয়েকটি অঙ্ক রয়েছে একই নিয়মের। এরপরে মধ্য নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো, ax প্লাস বি প্লাস 2 এত এর বর্গ, তাহলে আমরা ax প্লাস বি প্লাস এটা সি হোল স্কয়ার, তার মানে কি আমাদের তৃতীয় সূত্রের অঙ্কটা পরিচিত আছে, x হলো a b আর হলো c, তার মানে কি দেখো কি লিখতে পারি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab, 2a হলো x, b হলো b প্লাস 2bc, 2b হলো b আর c হলো 2 প্লাস 2ca, 2c হলো 2 আর a হলো x, তাহলে দেখো কত মান হয়, তাহলে a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4 প্লাস 2abx প্লাস 2 গুণে 4b প্লাস 2 গুণে 4x 4ax, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই তৃতীয় নাম্বার a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2ab প্লাস 2bc 2c, আমরা ওই সূত্রটা প্রয়োগ করেছি, আমাদের অঙ্কটা হয়ে গেল। এরপরের অঙ্কটা আমাদের কি আছে, তো নাম্বার একই অঙ্ক, একই সূত্রের অঙ্কে কি দেওয়া আছে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস কি আছে মাইনাস আছে জেড এক্স, মাইনাস জেড এক্স এত এর বর্গ কি হবে, তাহলে আমরা লিখে দিই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস মাইনাস জেড এক্স হোল স্কয়ার। তাহলে আমরা একই সূত্র, এই সূত্র মতো কি প্রয়োগ করব, তাহলে কি হবে, আমরা একটু এই যে পিছিয়ে যেহেতু জায়গা বেশি লাগবে একটু পিছিয়ে আসলাম, তাহলে স্কয়ার এক্স স্কয়ার বলতে আমার এক্স ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার হলো ওয়াই জেড প্লাস সি স্কয়ার হলো মাইনাস জেড এক্স, তাহলে মাইনাস জেড এক্স সি স্কয়ার, তারপর প্লাস 2a এক্স ওয়াই বি হলো ওয়াই জেড প্লাস কি হবে 2bc, 2b হলো ওয়াই জেড, সি হলো মাইনাস জেড এক্স 2bc,
প্লাস টু সি এ, সি হলো কি মাইনাস জেড এক্স ইন্টু সি এ এক্স ওয়াই। দেখো না বুঝলে আমার বলতেছি, এটা মানে এ, এটা বি, এটা সি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, বিটা কিন্তু সিটা কিন্তু মাইনাস সহ আমার কাউন্ট করতে হবে, কারণ এটা যদি আমরা এইভাবে লিখে দিতাম, এখানে ব্র্যাকেট দিয়ে আমরা এইভাবে লিখে প্লাস দিয়ে আমরা মাইনাস জেড জেড এক্স লিখে দিতে পারি, তাহলে আমাদের এটা প্লাস হতো, আর এই সূত্রের সাথে মিলে যেত। এই জন্য আমরা সিটা হলো মাইনাস, এই জন্য আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস টু এ বি টু বি সি টু সি এ। তাহলে এখানে আমাদের এখন গুণ করে দিলে অঙ্কটা হয়ে যাবে স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, দুই মাইনাসে কি হবে প্লাস হবে, তাহলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার হবে। এখানে কি হবে টু প্লাস, দেখো এক্স একটা আছে ওয়াই দুটো আছে, তাহলে টু এক্স ওয়াই স্কোয়ার জেড, এখানে মাইনাস আর এখানে প্লাস, এখানে গুণন, তাহলে কি হবে মাইনাস আসবে টু ওয়াই আছে একটা, জেড আছে দুটা, এক্স আছে একটা, তাহলে এক্স ওয়াই জেড হলো দুটা, জেড স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে মাইনাস হবে, মাইনাস আর প্লাস মাইনাস টু, এখানে এক্স আছে দুটা, তাহলে আমরা লিখি টু এক্স স্কোয়ার ওয়াই আছে দুটা একটা, জেড আছে একটা, ওয়াই জেড হয়ে গেছে আমাদের। আশা করি সুন্দরভাবে তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরে আমাদের আর তিনটা অঙ্ক রয়েছে, একই সূত্রের অঙ্কে আমরা, দেখো তোমরা ভালোভাবে অঙ্কগুলো দেখো, আর সূত্রগুলো তোমাদের একটু খেয়াল করে মনে রাখতে হবে। এরপরে 6 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, 3p প্লাস 2q আর মাইনাস 5r এর বর্গ, তাহলে আমরা কি লিখতে পারি, এরপর হোল স্কয়ার দেবো, 3p প্লাস 2q, এখানে মাইনাস, তুমি এখানে ইচ্ছে করলে প্লাসও নিতে পারো, প্লাস নিয়ে এখানে মাইনাস সূত্রের সাথে মিলিয়ে আনার জন্য এভাবে লিখতে পারো, দিয়ে এখানে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া এখানে হোল স্কয়ার দিতে পারো, তাহলে এই সূত্রের সাথে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার হয়। তাহলে আমি এখানে সূত্রটা এখন প্রয়োগ করতে পারি। আমি একটু পিছিয়ে আসলাম, তোমরা খাতা বড় থেকে সমানে নিচে সমান নিলে, আমি একটু পিছিয়ে আসলাম যেহেতু আমার জায়গা অল্প, আর আমি যদি এখন যেহেতু উপরে এগুলো শেষ হয়েছে আমি এগুলো মুছেও দিতে পারি, তাহলে আমি জায়গা পেয়ে যাব, তাহলে সমানে নিচেই সমান দিয়ে আমি দেখতে পাচ্ছি, তাহলে আমি এখানেই দিলাম সমান, তাহলে কি হবে স্কোয়ার 3p আমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো 2q প্লাস সি স্কোয়ার মাইনাস 5r হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2a হলো 3p, b হলো 2q, 2ab প্লাস 2 b হলো 2q, c হলো মাইনাস কি 5r, তাহলে 2ab 2bc 2ca প্লাস 2ca, cটা 5r, এটা কি আমাদের 3p, তাহলে আমরা যদি এটা মান বের করি তাহলে কি হবে 9p স্কয়ার প্লাস 4q স্কয়ার, এই 2 মাইনাসে প্লাস হয়ে যাবে 25r স্কয়ার, এখানে কি হবে 3 দুগুণ 6, 6 দুগুণ 12 প্লাস 12pq, এখানে তো মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস হলে প্লাস মাইনাস 2 দুগুণ 4, 4 + 20qr, আর এখানে কি হচ্ছে এটাও প্লাস মাইনাস মাইনাস, কি হবে 3 5 15, 15 30, 30pr। আশা করি তোমরা এই অঙ্কটাও সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরের অঙ্কটাতে আমরা চলে যাচ্ছি, পরের অঙ্কটা কি আছে দেখো, x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা হলো 2 নম্বর অঙ্কটা কি আছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার ইকুয়াল টু আমরা লিখে দেই x স্কয়ার, আমরা এটা আগের মতো সাজাতে পারি, দেখো একবারে আমরা সেম ব্র্যাকেটে সাজিয়ে লিখতে পারি, তাহলে x স্কয়ার প্লাস মাইনাস দিয়ে আমরা y স্কয়ার প্লাস এখানে মাইনাস z স্কয়ার, এখন হোল স্কয়ার দিলে কি হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার হবে, তাহলে দেখো b টা কিন্তু মাইনাস সহ y স্কয়ারটা হলো b, আর এর মাইনাস সহ z স্কয়ার হলো c, তাহলে সূত্রটা হবে a স্কয়ার, তাহলে আমরা a স্কয়ারটা দিয়ে দিলাম
বি স্কয়ার, বিটা হলো মাইনাস সহ ওয়াই স্কয়ার তার উপর হোল স্কয়ার, সিটা হলো মাইনাস সহ জেড স্কয়ার, তাহলে মাইনাস জেড স্কয়ার হোল স্কয়ার প্লাস 2ab, 2a হলো এক্স স্কয়ার, বি হলো মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2c বিসি, বি হলো মাইনাস ওয়াই স্কয়ার, সি হলো মাইনাস জেড স্কয়ার, 2bc প্লাস 2ca, 2c হলো মাইনাস জেড স্কয়ার, এ হলো তোমার এক্স স্কয়ার। তাহলে এখন কত হচ্ছে এই মানটা তোমাদের, আমরা এখানে লিখে দিতে পারি x টু দি পাওয়ার 4 হয়, এখানে এই 2 মাইনাসে প্লাস হয় তাহলে y টু দি পাওয়ার 4 সেম, এটাও তাই হচ্ছে z টু দি পাওয়ার 4, আর এখানে কি হচ্ছে প্লাস মাইনাস এই মাইনাস হবে 2x স্কয়ার y স্কয়ার, আর এটা কি হবে মাইনাস, দুটো মাইনাস প্লাস হবে তাহলে প্লাস 2y স্কয়ার z স্কয়ার, এখানে কি হবে মাইনাস, একটা মাইনাস আর প্লাস, প্লাস মাইনাস মাইনাস, তাহলে কি 2x স্কয়ার z স্কয়ার। আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি। এরপর আমাদের আর একটা অঙ্ক আছে, দেখো ওই বাকি অঙ্কটাতে কি দেওয়া আছে, বাকিটাতে কি অঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে 7 স্কয়ার প্লাস 8 স্কয়ার 5c স্কয়ার, 7 স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার এর বর্গ, 5c স্কয়ারের আমরা লিখে দিলাম বর্গ, তাহলে বর্গ হলে এরপর আমরা বর্গ চিহ্ন দেই, 7 স্কয়ার প্লাস 8b স্কয়ার, তাহলে এখানে যদি আমরা আগের মতো করে সাজিয়ে লিখি, এখানে প্লাস মাইনাস 5c হোল স্কয়ার, এই যে আমাদের বর্গ হয়ে গেল। তাহলে এখানে আমার মাইনাস 5c স্কয়ার হলো আমার c এর মান, তোমাদের এটা শুধু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে লিখি a স্কয়ার, a স্কয়ারটা আমার 7 স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার 8b স্কয়ার হোল স্কয়ার প্লাস 5c স্কয়ার তার উপর হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হলো, এখন কি সূত্রে 2a হলো 7 স্কয়ার, b হলো 8b স্কয়ার প্লাস 2bc, অর্থাৎ 2 into 8b স্কয়ার into minus 5c whole c স্কয়ার, and 2bc plus 2ca, 2c হলো minus 5c স্কয়ার, আর এটা হলো 7 স্কয়ার 2ca। দেখো আমরা পেয়ে গেছি, তাহলে এটা লিখতে পারি 49, এটা দি পাওয়ার 4 8 2 বার গুণ হলো 64, b টু দি পাওয়ার 4 প্লাস এই যে 2 মাইনাস এ প্লাস হয়ে যাবে 5 25 c টু দি পাওয়ার 4, এখানে কি হবে দেখো 27 56, 56 জন্য কত হয় 6 জন্য 12 5 জন্য 10 একে 11 112 স্কয়ার b স্কয়ার, এখানে কত হবে 5 আসলে 40 40 জন্য 80, এখানে মাইনাস প্লাস মাইনাস হবে 80 কি হবে b স্কয়ার c স্কয়ার, এখানে কি হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 5 জন্য 10 7 10 70 স্কয়ার c স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছো এবং সবগুলো অঙ্কই তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আর বোঝার যদি কোনো সমস্যা থাকে পরবর্তী ভিডিওতে তোমরা কমেন্ট করলে সেগুলো আমরা সুন্দরভাবে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ কথা না বাড়িয়ে এখানেই আমরা আজকের ক্লাসটা সমাপ্ত করছি। আগামী ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আগামী ক্লাস দেখা পর্যন্ত তোমরা ভালো এবং সুস্থ থাকো এই কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Can anybody out there hear me? Hear me? 'Cause I just wanna say. Peace.